প্রধানমন্ত্রীর অনুষ্ঠান স্থলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান যুবক আটক। হাসনাত আব্দুল্লাহ সহ 4 জনের বিচার শুরু আজ। যুক্তরাষ্ট্রকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতো না বললেন ট্রাম্প। যুব সমাজকে মাদক মুক্ত করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে বললেন তারেক রহমান। সর্বশেষে জানাবো, সংসদে বাংলা ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান স্থলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান যুবক আটক। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্ধারিত অনুষ্ঠান স্থলের পাশ থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার অভিযোগে সোহেল রানা বয়স 30 নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার 16 জুন সন্ধ্যায় শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন মিনি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার তারেক রহমানের শ্রীমঙ্গল সফরকে কেন্দ্র করে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুতির কাজ চলছিল। এ সময় মাঠের পাশের মিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে সোহেল রানা হঠাৎ জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে শুরু করেন। স্লোগান শুনে ঘটনাস্থলে উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে তাকে মারধর করে বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটক সোহেল রানা উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে। তিনি পেশায় আনারস ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, মাঠের পাশের মিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে একটি ছেলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছিল। পরে সেখানে থাকা লোকজন তাকে মারধর করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে। তিনি আরো বলেন, এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। উল্লেখ্য, বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও জেলা সদরে আসার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। তার আগমনকে কেন্দ্র করে প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। হাসনাত আব্দুল্লাহ সহ 4 জনের বিচার শুরু আজ। বরিশালের অবৈধ ঝাড়াই ক্রসফায়ারে ছাত্রদল নেতা সহ 2 ব্যক্তিকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ সহ 4 জনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রমের নতুন ধাপ শুরু হচ্ছে আজ। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, বিচার কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে মামলার ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। এরপর সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হবে। এর মধ্য দিয়ে এই মামলাটি আনুষ্ঠানিকভাবে বিচারিক ধাপে অগ্রসর হবে। মামলায় অভিযুক্ত 4 জনের মধ্যে বর্তমানে গ্রেফতার রয়েছেন উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক মোহাম্মদ মাহবুব ইসলাম এবং এএসআই জসিমউদ্দিন। অপরদিকে বরিশাল 1 আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ ও বরিশালের সাবেক পুলিশ সুপার এহসানুল্লাহ পলাতক রয়েছেন। এর আগে গত 20 মে ট্রাইব্যুনাল 4 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে সূচনা বক্তব্য ও রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের জন্য 17 জুন দিন নির্ধারণ করা হয়। মামলার ভুক্তভোগী 2 জন হলেন আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা। রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী টিপু হাওলাদার ও কবির মোল্লা ছিলেন আবুল হাসনাত আব্দুল্লাহের রাজনৈতিক প্রতিপক্ষ। তাদের সরিয়ে দিতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে পরিকল্পিত ষড়যন্ত্র করা হয় বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতো না বললেন ট্রাম্প। ফ্রান্সের এভিয়ান লে বেইনসন শহরে চলমান G7 শীর্ষ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি নিজে না থাকলে বর্তমান পৃথিবীতে ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকতো না। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি সম্পাদনের প্রক্রিয়াকরণকে কেন্দ্র করে বিগত কয়েক সপ্তাহ ধরে তেল আবিবের ওপর ওয়াশিংটনের ক্ষোভ বাড়ছিল এবং রোববার সেই চুক্তিটি চূড়ান্ত হওয়ার পর এই 2 মিত্র দেশের মধ্যকার ফাটল এখন আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর এই আন্তর্জাতিক সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল খনির সঙ্গে আয়োজিত এক যৌথ বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি নিয়ে কথা বলার সময় এই মন্তব্য করেন। ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়া ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকতো না। আমাকে ছাড়া ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকতো না, কারণ অন্য কোনো প্রেসিডেন্ট আমি যা করেছি তা করার জন্য প্রস্তুত ছিলেন না।
নিজের রাজনৈতিক ও সামরিক অবদানের কথা উল্লেখ করে ট্রাম্প আরও দাবি করেন যে আমি যদি এই প্রক্রিয়ায় জড়িত না হতাম তবে অনেক আগেই ইসরায়েল বোমা বিস্ফোরণে উড়ে যেত। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে তার কোনো ব্যক্তিগত দূরত্ব বা অসন্তোষ রয়েছে কিনা তা অস্বীকার করে ট্রাম্প জানান যে নেতানিয়াহুর সঙ্গে তার এখন একটি চমৎকার সম্পর্ক রয়েছে। কিন্তু একই সঙ্গে তিনি লেবাননের সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার তীব্র সমালোচনা করে বলেন যে সেখানে অনেক বেশি সাধারণ বেসামরিক নাগরিক নিহত হচ্ছেন। যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে বললেন তারেক রহমান। দেশের যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে দেশব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং উদ্ভাবনী প্রতিযোগিতার উপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের তরুণ প্রজন্মের সামনে এখন একটি বড় সমস্যা হচ্ছে মাদক। বিশ্বব্যাপী কম বেশি থাকলেও আমাদের এখানে এর প্রকোপ আশঙ্কাজনক। কিন্তু প্রশ্ন হলো আমরা কতজনকে ধরবো, কতজনকে চিকিৎসা দেব বা কাউন্সেলিং করব। আমাদের তো সক্ষমতা ও সম্পদের একটা সীমাবদ্ধতা রয়েছে। তাই এই সমস্যার সমাধানে আমাদের বিকল্প পথ খুঁজতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, 15 থেকে 25 বছর বয়সী তরুণ তরুণীদের শারীরিক ও মানসিক যে বিপুল শক্তি থাকে তা ইতিবাচক খাতে ব্যবহারের সুযোগ করে দিতে হবে। আর এর অন্যতম প্রধান মাধ্যম হলো খেলাধুলা ও সংস্কৃতি। অথচ ঢাকা শহর সহ সারা দেশে এখন খেলার মাঠের তীব্র সংকট। সংসদে বাংলা ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা ইংরেজি ও বাংলা মিশিয়ে বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য জেবা আমিন খান। মঙ্গলবার 16 জুন সংসদে বিরোধী দলের এক সংসদ সদস্যের সমালোচনার জবাবে তিনি এই মিশ্র ভাষারীতিতে বক্তব্য দেন, যা নিয়ে নেটিজেনদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হচ্ছে। 2026-27 অর্থ বছরের পেশ করা বাজেটের মূল আলোচনায় গতকাল মঙ্গলবার বাজেটের সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এর জবাবে সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য জেবা আমিন খান বলেন, মাননীয় স্পিকার, আমি লক্ষ্য করেছি যে আমাদের বিরোধী দলের নেতা এখন কিছুক্ষণ আগে আমাদের এক সংসদ ভাই বলেছেন, আপনারা যদি আমাদের সংসদে বিরোধী দলে থাকেন অসুবিধা নাই, কিন্তু আপনারা এর নিশ্চয়ই বাজেটে আরও কিছু ভালো আছে যেটা আপনারা বলতে পারেন এই বক্তব্যে। মাননীয় স্পিকার, রংপুর 6 আসনের সংসদ সদস্যের কিছু উত্তর দিতে চাচ্ছি। উনি 2 দিন আগে কিছু কথা বলেছেন 1600 মাইল অফ কাঁচা রাস্তা। উনি হয়তোবা ভুলে গিয়েছেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশের রাস্তাগুলো যদি আমরা যারাই আমাদের রুট লেভেলে যাই, দ্য রাস্তাস আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন। দিস ইজ ভিউ টু দুর্নীতি দ্যাটস ইউ হ্যাভ সিন ফ্রম দ্য প্রিভিয়াস রেজিম। দে হ্যাভ লিটারালি লুটেড দ্য কান্ট্রি। কোনো বড় বড় উন্নয়নের প্রকল্প করেছেন ওনারা, কিন্তু জনগণের উন্নয়নের জন্য কোনো কাজ করেননি, যার জন্য আমাদের এই কাঁচা রাস্তাগুলো এখনো আছে। দে আর অনলি ইন গভর্নমেন্ট ফর লাস্ট 100+ স্পেস, সো ইউ সাম গিভ টাইম টু আওয়ার গভর্নমেন্ট। সংসদে দেয়া বক্তব্যে জেবা আমিন খান দাবি করেন, বিগত সরকারের আমলে কেবল বড় বড় প্রকল্পের নামে দেশজুড়ে লুটপাট হয়েছে। এ কারণেই গ্রামে এখনো কাঁচা রাস্তা রয়ে গেছে। বর্তমান সরকার সবেমাত্র 100 দিনের সামান্য বেশি সময় পার করেছে উল্লেখ করে তিনি চলমান প্রশাসনকে আরও সময় দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে উত্তরাঞ্চলকে কৃষি হাব হিসেবে ঘোষণা করায় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে সাধুবাদ জানানোর জন্য তিনি বিরোধী দলের প্রতি আহ্বান রাখেন।